এগুলো আছে নতুন পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ। এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ মেয়ে মাছ। কালী বয়সের তোর মা আর রুই মাছ আছে তোর বাপ। এই আছে কালী বয়সের পুরো মাছ, দেখেন এটাও কিন্তু বড় বড়ুটির মাছ। এখন রুই, কাতল, কার্পু, গ্লাস, মিশ্র চাষ যদি করতে চাই তাহলে আপনার পুরনো মাছ নিতে হবে। সারি হয়ে যাওয়ার পরে এখন হালদা নদীর দিকে আমাদের রেনু আসে না ভাই, এটা তো বাস্তব কথা, সত্যি কথা। মাছ এই যে মালিক মাছ, পাঠানো মাছ, এইগুলো হ্যাঁ অরিজিনালটা বাড়বে কম কিন্তু স্বাদ বেশি। দেখেন এই যে কুরাল মাছের অর্ডার পাইছি 1000-এর, এই দেখেন 1000 কুরাল। সুন্দর মাছ, বিশ্বাস অর্জন করতে হবে তারপরে ব্যবসা করতে হবে। এই দেখেন 1,83,000 টাকা চালান। বরিশাল যাচ্ছে, কোনোটা বরগুনা যাচ্ছে, কোনোটা পাথরঘাটা যাচ্ছে। শুরু হয়ে গেছে, এখন সবার মনে আনন্দ ভাই। মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাটির। প্রিয় খামারি ও মাছ চাষি ভাইয়েরা, দেশের সর্ববৃহৎ মাছের পোনা উৎপাদন ও বিক্রয় বাজার যশোর জেলার চাষড়া বাবলাতলা হতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বর্ষাকাল, পুকুরে পোনা মজুদের উপযুক্ত সময়, আর এ সময় জমে উঠেছে এ বাজার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার উদ্দেশ্যে সারিবদ্ধভাবে ট্রাকগুলো মাছের পোনা নিয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার উদ্দেশ্যে। বর্তমানে যে সকল মাছের পোনাগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর কিছু অংশ নিয়ে থাকছে আজকের বিশেষ প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো আছি। 2025 সালে প্রথমবারের মতো আপনার কাছে আসলাম। জি ভাই। কি মাছ ডেলিভারি? ভাই আমি তো নিয়মিত আমি নিজেই পাঙাশ করি। দেখেন অরিজিনাল থাই পাঙাশ, এই পাঙাশ ডেলিভারি দিচ্ছে। এখন দেখেন বরিশাল যাচ্ছে, দেখেন বরিশাল। হ্যাঁ বরিশাল থাই পাঙাশ আমি এখন গাড়ি লোড দিচ্ছি। আজকে যতটুকু দেখলাম বেশিরভাগ গাড়ি বরিশাল যাচ্ছে। সব এখন সব পাঙাশটাই বরিশালে চলে, মুরগির নিচেই দেবে। এগুলো আছে নতুন পাঙাশ, অরিজিনাল থাই পাঙাশ। আর পাঙাশ চিতল তো আমার কাছে থাকে 12 মাস, সে তো জানেনি। হ্যাঁ জানি, আপনি পাঙ্গাস আর চিতলের জন্য আমি এখনই একটা গাড়ি ডেলিভারি দিচ্ছি না, ওটাও এখন একটা এই যে বরিশাল যাবে, আর একটা গাড়ি আমি একটা কুমিল্লায় দিচ্ছি। এই যে ভেটকি মাছ দিচ্ছি, আর হচ্ছে আপনার চিতল মাছ দিচ্ছি। আচ্ছা চিতল মাছটা নিয়ে আসো, দেখো ভাই এই দেখেন। আর নতুন কার্পু মাছ, এই যে মালিক মাছ, পাঠানো মাছ, এইগুলো কার্পু তো সারা বছরই পাওয়া যায়। এইগুলো সারা বছর পাওয়া যায়। এই মাছগুলো কিছু ডেলিভারি দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আর এই মাছের তো ধানির থেকে আরো বড় সাইজ, বড় সাইজ যেমন চাবে তেমন দিতে পারবো। এই মাছ 12 মাস পাওয়া যায়। দর্শক, আপনারা দেখছেন শাওন সোহান মৎস্য খামারের পক্ষে প্রোপাইটার মোহাম্মদ শরীফুল ইসলাম কর্তৃক মাছের পোনার উপরে বিশেষ প্রতিবেদন। বাজারের পাশে কিন্তু আমার এটা আছে বেচা কেনার জায়গা, আর আমার নিজস্ব তো হ্যাচারি আছে, শাওন সোহান মৎস্য খামার, প্রোপাইটার শরীফুল ইসলাম আমি নিজে। আর শীতল ফার্মেও ছাড়িছি। এই দেখেন মাথার মাছটা, নতুন মাছটা, এই যে মাছ আমার ফার্মের থেকে আইনে এই যে 1000 মাছ কুমিল্লা ডেলিভারি। আমি সর্বপ্রথম রেনু নিয়ে আসছিলাম, আইনে এই যে খাওয়াই দাওয়ায় এই মাছের বয়স আছে 23-24 দিন বয়স মাত্র। আর এই যে 3-4 ইঞ্চি হয়ে গেছে, এই মাছটা ডেলিভারি দিচ্ছি। আর এই সামনের সপ্তাহে মনে করেন 5-6 ইঞ্চি মাছ ডেলিভারি দেবো। আর চিতল তো আমার কাছে 12 মাসই আছে। আর এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ মেয়ে মাছ। মাছ যেখান থেকে নিক জায়গা দেখে শুনে নিতে হবে ভাই। এটা তো হালদা নদীর ধানি এটা। আমি নিজেই যাই হ্যাঁ নিজেই যাই নিয়ে আসি এইগুলো সংগ্রহ করে। দেখেন মাছ দেখেছেন জানানো যাবে কিনা এগুলো? হ্যাঁ এইগুলো দাম আছে এখন একটু প্রথম চান তো এখন একটু দাম বেশি। এই মাছগুলো আছে এখন আমি 26 টাকা পিস পৌঁছাই দিছি। পৌঁছানো খরচ? হ্যাঁ পৌঁছানো সব। আরো 1000 কুরাল মাছও দিচ্ছি সাথে। আচ্ছা, আরো কুরাল মাছটাও আপনাদেরকে দেখাবো। কুরাল মাছও আছে আমার কাছে, কুরাল মাছও আমি নিলে দিতে পারবো। কোরাল আর চিতল কি একসঙ্গে চাষ? না, একসঙ্গে চাষ করা যাবে, দুটো রাক্ষসী মাছ আলাদা আলাদা করতে হবে। বড়ুটির মাছ দেখেন, এটাও কিন্তু বড় বড়ুটির মাছ। হ্যাঁ নিয়ে আসুন। কি মাছ দেখাবেন ভাই? ভাই আমি নতুন চাষি বা পুরনো চাষিদের উদ্দেশ্যে বলি, বলতেছি কি এখন যারা শীতের আগে মাছ বেচতে চাই এবছর, তাহলে পুরনো মাছ ছাড়া কিন্তু কালচার হবে না ভাই। আর নতুন মাছ যারা নেবে তারা কিন্তু এবছর বেচতে পারবে না, সামনের বছর যায় তাদের জন্য বিক্রি করতে হবে। এখন আমাদের বাজারে নতুন মাছ বের হয়েছে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি সাইজের নতুন মাছ। আর যদি কালচার করতে হয় পুরনো মাছ ছাড়া কিন্তু কালচার হবে না ভাই। আর যে কোনো মাছ নিলে কালচার, পুরনো মাছ নিতে হবে কালচার করতে গেলে। বড় মাছ? হ্যাঁ বড় মাছ, বা বড় মাছ চাপের মাছ, গত বছরের চাপের মাছ। এই দেখেন এই মাছটা দেখাচ্ছে, দেখেন এই মাছটা কিন্তু গত বছরের চাপের মাছ। দেখেন কাতল মাছ। কাতল মাছ, হ্যাঁ এটা তো আপনার কেজিতে 40-50টা আসবে। আর এর থেকে যদি বড় নিতে চাই সে মাছটাও আছে এখানে, সে মাছটাও দিতে পারবো। এখন রুই, কাতল, কার্পু, গ্লাস, মিশ্র চাষ যদি করতে চাই তাহলে আপনার পুরনো মাছ নিতে হবে। ছাড়ো এখন এই মাছটা। একটু আমার প্রশ্ন ছিল, কাতলের ক্ষেত্রে আপনি কিন্তু কিছু বললেন না। অন্যরা যে মার্কেটিং করতেছে এবং ভিডিও ছাড়তেছে হালদা নদীর কাতল। না ভাই, হালদা নদীর কাতল, হালদা নদী কিন্তু অনেক দূর,
কিন্তু লোকে বলে যায় যে এটা আমি এখন বলে দিলাম এই হালদা নদীর আছে, হালদা নদী অনেক দূর কিন্তু চিটাগাং, হ্যাঁ। সেখান থেকে আগে রেণুগুলো আসতো আমাদের এখানে, যখন হ্যাচারি ছিল না সেখানে হালদা নদীর থেকে রেণু এনে আমরা এই পর্যন্ত পৌঁছাতে অর্ধেক মারা যেত। আচ্ছা, তারপরে যাই বাঁচতো কম বেশি করে আমরা আছে সেই মাছগুলো আছে আমরা চাষ করতাম, কিন্তু এখন আমাদের হ্যাচারি হয়ে যাওয়ার পরে এখন হালদা নদীর থেকে আমাদের রেণু আসে না ভাই, এটা তো বাস্তব কথা, সত্যি কথা। কিন্তু এই মাছটা হ্যাচারির মাছ, এটা এই মাছটাও কিন্তু আপনার বড় ভুরুটির মাছ, দেখেন এটাও কিন্তু বড় ভুরুটির মাছ, বুঝতে পারছেন? হ্যাঁ। একে কিন্তু বলে 15 কেজি 20 কেজি, এখন তো কিন্তু বাজে কথা ভাই। অরিজিনাল কাতল মাছের 3 বছরের নিচে ডিম আসে না। আচ্ছা, আচ্ছা। একটা কাতল মাছ 3 বছর আপনি চাষ কিন্তু করলে যে কোনো জায়গায় সর্বনিম্ন 6 কেজি আসবে বডি। সুন্দর কিছু কথা বলছেন। বলে তো, বলে। হালদা নদীর কাতল ভাই বলতে যারা বলে এদের কিন্তু কোনো ঠিকানা নাই, স্থান নাই, এরা যা বলে মনে আবেগে বলে, হুতোকে বলে চলে যায়। চাটুকারি বিজ্ঞান হ্যাঁ, ও থেকে বলে চলে অনেকেই যায়। কিন্তু প্রতারিত হচ্ছে। হ্যাঁ। আপনারা এই বিষয়ে হ্যাঁ, এই সতর্ক দেখেন, থাকবেন। এই দেখেন আমি তো বলে দিছি যে পুরনো মাছ ছাড়া কালতে হবে না। আচ্ছা। এবার আমি বলে কয়ে দিয়ে দিলাম, আমি বিক্রি করলাম, আমার তো লাভ হলো, আমার তো দরকার নেই। আচ্ছা। আমার কাছে কথা, আমার চাষি আগে বাঁচবে, তারপরে আমরা বাঁচবো। আচ্ছা। আমার কাছ থেকে না নেই, আমার আগের ভাইয়ের কাছ থেকে নেবে, কিন্তু ভালো জিনিস নেবে, তাহলে সেই চাষির জন্য লাভবান হইতে পারে। আমি আচ্ছা। যেগুলো জিনিস দেখাচ্ছি, ভালো জিনিস দেখাচ্ছি, সলিড জিনিস দেখাচ্ছি, আচ্ছা। যেন কোনো চাষির জন্য ক্ষতি না হয় আমার দ্বারাই। আচ্ছা। যে নিলে আমার কাছ থেকে নিলেও ভালো, না নিলেও ভালো। এই দেখেন অরিজিনাল কালীবাউসের কুরাস, কালীবাউসের কুরাসটা এটা কিন্তু কালীবাউস তোর মা আর রুই মাছ আছে তোর বাপ, এই আছে কালীবাউসের কুরাস। হ্যাঁ, এইটা কিন্তু বাজার রেটও ভালো, হ্যাঁ বাজারেও খুব ভালো বিক্রি হয়, হ্যাঁ। মাছ খাইতেও কিন্তু খুব স্বাদ। আচ্ছা, কালীবাউসের কুরাস এটা কিন্তু দ্রুত বাড়ে, দেখেন এই দেখেন এরও কিন্তু মোষ উঠতেছে, এই দেখেন কালী কথা বলে দিলাম, কোনো লোক শুনে নাই তো, কিন্তু অনেকে আছে কালীবাউস করে দিয়ে দেবে, হ্যাঁ, দিয়ে দেবে, বাটে যায় ওইখানে দেখবে যে এটা কালীবাউস না কুরাস। আমি তো আর কালীবাউসই original- মনে করছি হ্যাঁ, এটা। আর অরিজিনাল কালীবাউসটা দেখেন, দেখাচ্ছি, এই দেখেন অরিজিনাল কালীবাউস দেখতে গেলে বাউসের, এই দেখেন এই আছে অরিজিনাল কালীবাউস, এই দেখেন ও। এটা নতুন মাছ, এই বছরের মাছ, নতুন মাছ, এই দেখেন। আচ্ছা, আর এই মাছ কিন্তু বাড়ে কম, স্বাদ বেশি ভাই, এই মাছের ও, স্বাদ বেশি, বাড়ে originalটা কম। বাড়বে কম। হ্যাঁ, অরিজিনালটা বাড়বে কম কিন্তু স্বাদ বেশি এর। আচ্ছা। আর এইটা আছে আপনার চিটাগাং, কুমিল্লায়, হ্যাঁ এই বিদেশে লোকরা থাকে তো, ওরা এই মাছটা খুব খায় আর খুব খুব চাহিদা ওইদিকে সিলেটের দিকে। আচ্ছা, আচ্ছা, এই মাছটা আমার অনেক অনেক মাছের অর্ডার হয়েছে, এই মাছগুলো আছে পাঠাবো। আচ্ছা। আর এই মাছটা তো অক্সিজেন করেও পাঠানো যাবে, কিন্তু বড় মাছগুলো অক্সিজেন করে পাঠানো যাবে না। যদি আর অন্য অন্য মাছ নিতে চাই, কার্পো মাছ গ্লাস কাপ 8টা 10টা, তারপরে আপনার মনে করেন ব্রিগেড, সিলভার, কাতল তো দেখালাম। যে কোনো মাছ নিলে বা যে কোনো পরামর্শ যদি নিতে চাই আমার কাছ থেকে নিতে পারবে, ইনশাল্লাহ আমি দিতে পারবো সব আচ্ছা, রকম। আর দামটা আমরা একটু কম দেখালাম এই কারণে, দামটা কিন্তু ওঠানামা করে। হ্যাঁ, মানে আর এখন প্রতিদিনই এখন rate এখন change ধরেন হয়। এই মাছটাই দেখেন, জি। এই কালীবাউসটা কেউ বিশ্বাস করবে না, এই কালীবাউসটা কিন্তু এখন 800 থেকে 900 টাকা কেজি বিক্রি হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আবার কিন্তু কিছুদিন পরে আবার দাম কমে যাবে, 400-500 টাকায় চলে আসবে। আচ্ছা। কিন্তু এখন একটু নতুন মাছ উঠতেছে, এখন একটু দাম বেশি। আসলে যে বর্ষা চলতেছে, সিজন চলতেছে, বর্ষায় এখন কি দাম বাড়বে? হ্যাঁ, বর্ষা হলে তো সব মাছের দাম বাড়ে, পানিও বাড়িয়ে যায়, সব জায়গায় মাছ ছাড়ার জন্য লোক ব্যস্ত হয়ে যায়। কি মাছ? ভাই এই দেখেন, এই যে বললাম না, এই যে কুরাল মাছ ধর, এই দেখেন এই যে কুরাল মাছের অর্ডার পাইছি 1000-এর, এই দেখেন 1000 কুরাল, সুন্দর মাছ। হ্যাঁ 1000 কুরাল আর 1000 ভেটকি, এই চিতল মাছ, এই যে এইগুলো এখন আছে আমি কুমিল্লায় নিয়ে যাচ্ছি। অনেক সুন্দর হ্যাঁ, অনেক size-এর। সুন্দর মানুষ। এই দেখেন ভাই, হ্যাঁ। আগে বিশ্বাস অর্জন করতে হবে, তারপরে ব্যবসা করতে হবে। এই দেখেন 1 লক্ষ, দেখেন 1,83,000 টাকা চালান, উরি বাবা, এত ওর বড় 5,000 টাকা বায়না দিছি মাত্র। 5,000 টাকা হ্যাঁ, বায়না নিয়ে আমি নিজে যাবো, মাছ বোঝাই দিয়ে তারপরে টাকা নেবো, মরা কাটা আমার, আলহামদুলিল্লাহ, জ্যান্ত মাছ পাঠিয়ে। এরকম আগে বিশ্বাস অর্জন করতে হবে, তারপরে মাছ বিক্রি করতে হবে। 1,83,000 টাকার মাছ, 5,000 টাকা বায়না নিয়ে আমি কিন্তু মোবাইলেও তা বলি, কাজেও তাই করি। প্রতিষ্ঠান তো এটা। প্রতিষ্ঠানে যে ভাই আমার সাউন্ড সমান মশলা। ঠিকানাটা বলি, আমার চেক পোস্টের থেকে কিন্তু এখানে 10 টাকা রিক্সা ভাড়া, আর টার্মিনালের থেকে এখানে 10 টাকা রিক্সা ভাড়া, মাঝামাঝি কিন্তু আমার স্ট্যান্ডার্ড ব্যবসা প্রতিষ্ঠান। আর এই গাড়িগুলো? এই গাড়িগুলো একটা কোনোটা আপনার হচ্ছে বরিশাল যাচ্ছে, কোনোটা বরগুনা যাচ্ছে, কোনোটা পাথরঘাটা যাচ্ছে, কোনো কুয়াকাটা যাচ্ছে। দেখেন সারা বাংলাদেশ থেকে আসে কিন্তু এইভাবে মাছ ডেলিভারি নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে। এই দেখেন, দাও ওটাও। আচ্ছা, আচ্ছা। সবাই যাচ্ছে, কি আনন্দ, উৎসব মুখর একটা পরিবেশ। হ্যাঁ, আলো একেবারে জিনিস, হ্যাঁ, season এখন আসলে season শুরু হয়ে গেছে, এখন সবার মনে আনন্দ ভাই, তাই। আমাদের মনে আনন্দ, ড্রাইভারদের মনে আনন্দ, সবার মনে আনন্দ। কারণ সিজন শুরু হলে আমাদের বেচা কেনাও ভালো হয়, সবার আর কি, 4 দোকান পাওয়ালারও ভালো হয়। দেখবেন এরকম দৈনিক না হলেও প্রায় 6খানেক গাড়ি যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে। ভাই এই দেখেন, দৈনিক আছে। ভাই এই দেখেন, আচ্ছা, অক্সিজেনে আচ্ছা। করে দূর দূরান্ত আমি মাছ পাঠাই, এর ভিতর চিতল যাচ্ছে,
শিং মাছ যাচ্ছে এইভাবেও আমি পাঠাই দিচ্ছি অক্সিজেন করে করে। আচ্ছা আচ্ছা, যারা অল্প পরিমাণে মাছ নেয়, যারা অল্প পরিমাণ মাছ দেয় রাস্তায় নামাইতে রাস্তায় ঠিকানা দিয়ে দিচ্ছি, আমার সাথে যোগাযোগ করে লাভাই নিয়ে নেয়, পয়সা যদি বাকি থাকে ওনার কাছে দিয়ে 5টা বুঝে নিয়ে চলে যায়। পিছনে এগুলো তো সব আর বাংলা। পেছনে এই যে সব সাদা মাছ, আমাদের যে কাপ জাতীয় মাছ যা আছে সব এখানে বেচা কিনা হচ্ছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। ঠিক আছে, দর্শক আপনারা দেখছিলেন আসলে এই যে সিজন আসলে শুধু মাছ ব্যবসায়ী না, এখানে যারা হকার আছে, এমনকি যারা দেখা যাচ্ছে এখানে কি বলবো যত ধরনের চাপ দোকান থেকে শুরু একটা করে। কথা বলি, কথাটা হচ্ছে কি, আমরা জি। ব্যবসা যাই করি কিন্তু গাছ বাঁচায় ব্যবসা করতে হবে ভাই। আচ্ছা। কারণ গাছ যদি পয়সা থাকে তাহলে আমরা ফল পাবো। চাষিরা ভালো জিনিস দিতে হবে, যদি সে চাষির জন্য ব্যবসা করে সে লাভবান হইতে পারে। যদি চাষি যদি না ব্যবসা করতে পারে তাহলে কিন্তু আমাদের সবারই লোক। কারণ দেখেন একটা ভ্যানালা চলে, রিক্সাওয়ালা, প্রত্যেকটা লোক কিন্তু এই মাছের বলে হ্যান্ডমেড আছে ভাই। কিন্তু আপনাদের এখানে এই বাজারে কিন্তু কিছু লোক হ্যাঁ আছে, আছে ভাই, কিছু হ্যাঁ, লোক আছে এই যে মাঝে যাদের কারণে- কিছুদিন আগে ভাই, জি। এই কিছুদিন আমি একটা সাক্ষাৎকার দিছি, একটা লোক 20,000 মাছ নিতে এসে 5,000 মাছ দিচ্ছে। এরকম প্রতারণাও আছে, কোনো প্রতারণার জন্য না পড়ে ভালো জায়গা দেখে স্থান থেকে যেন মাছ কিনে। এটা তো আমার এগুলোর কারণে কিন্তু বদনাম হচ্ছে হ্যাঁ, বদনাম আপনাদের হচ্ছে তো, বাজারে। আমাদের বদনাম হচ্ছে তো ভাই। ওদের কারণে আমাদের বেচা কেনারও অসুবিধা হচ্ছে, ওই দর্শকের বদনাম হচ্ছে। কিছু অসচেতন লোক আছে, এর কারণে আমাকে খুব সমস্যা হচ্ছে। তা আমার কাছে কথা, যেখান থেকে মাছ কিনবে ভালো জায়গা থেকে মাছ কিনবে, স্থান থেকে মাছ কিনবে। আর আমার কাছ থেকে যে দিতে হবে এমন কোনো কথা নাই। আর যদি কোনো পরামর্শ যদি আমার সাথে যোগাযোগ করতে চাই তাও যোগাযোগ করতে পারবে। আমার মোবাইল নাম্বার 01721 56 40 55। এই নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, আর এই একটাই নাম্বার থাকবে ইনশাল্লাহ। কোনো নাম্বার পাল্টি নাই, আর কোনো চিটারি বাট পারে নেই। মাছ নিলেও ভালো, না নিলেও ভালো। যদি কোনো পরামর্শ চাই এটা আমি ফ্রিতে। হ্যাঁ ফিরেছি, সব আমার ফোন 24 ঘন্টা খোলা আছে ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।